ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার মন্তব্য শুনি এরা বেশ কিছু কথা রাশেদ খান বলেছিলেন। আমি জানি যে আপনি অপেক্ষা করছেন উত্তর দেওয়ার জন্য। একটি বিষয় একটু আমি স্পেসিফিক আপনাকে যদি আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে যে কথাটা এখানে বসেছে, জনগণের বিরুদ্ধে রাজনীতি করেছেন। এবারও কিন্তু নির্বাচনে আমরা দেখলাম যে জনগণ আপনাদের পাশে দাঁড়ালো না। আপনারা জনমুখী রাজনীতিটা মানে কবে শুরু করবেন কিনা বা করার ব্যাপারে কতটুকু আপনারা আন্তরিক, আমরা এখনো পর্যন্ত কেন দেখছি না জনগণ আপনাদের পাশে বা আপনাদের পক্ষে? আমি জানি ঢাকা কোর্টে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা একটা রেজলিউশন করেছে কোনো ফ্যাসিবাদ বা তাদের দোষে স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, বা আওয়ামী লীগের তার কোনো পদ থাকলে সে প্রার্থী হতে পারবে না, যেটা আনকনস্টিটিউশনাল। একই রকম সুপ্রিম কোর্টে। তো আওয়ামী লীগ এখানে ইস্যু না, তো একটা ব্যক্তি স্বতন্ত্র ভোট করতে চাইলেও সে পারছে না। এটা সমাধান কি ছিল? যাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ আছে, টর্চারের অভিযোগ আছে, ভোট চুরির অভিযোগ আছে, এগুলো কোর্টে হয়েছে, তাদেরকে আপনি সদস্যপদ বাতিল করতে পারতেন, করে বাকিদের অ্যালাউ করতে, তা না করে আপনি একটা ইন ম্যাচ করে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখান থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর যেটা হচ্ছে আমাদের 14 সালের ভোট নিয়ে আপনি বলতে পারেন, 14 সালে আমাদের একতরফা ভোটে একটা অংশগ্রহণ করেছিল, জিএম কাদের অংশগ্রহণ করেনি, শামীম পাটোয়ারি অংশগ্রহণ করেনি, এরশাদ অংশগ্রহণ করেনি। এরশাদকে কলার ধরে একজন মেজর কুর্মিটোলায় নিয়ে গেছিল, উনি গলফ ওখানে ছিলেন হসপিটালে, এবং সিএমএস থেকে তার কিন্তু পরে শপথ হয়েছে। তো ওইটা একটা পলিটিক্যাল প্রেক্ষাপট। হ্যাঁ, হয়েছে, উনি শেষ পর্যন্ত তো গিয়েছেন কারণ ভোট হয়ে গেছে। এবং বিএনপি যখন এরশাদ ভোট বর্জন করলো তখন বিএনপি টু শব্দ করেনি, জামাত টু শব্দ করেনি। জামাত বিএনপি উচিত ছিল তখন সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া, ওই সময় করেনি। যখন এরশাদ স্যার বললো আমি ভোট বর্জন করলাম, ওই সময়টা আমি তো প্রার্থী, আমি তো আরো বেশি জানবো, তখন তো আমি প্রার্থী প্রত্যাহার করছি। তখন এরশাদ যখন বললো আমি ভোট বর্জন করছি, 2 দিন বিএনপি জামাত কোনো কথা বলেনি। 2 দিনের মধ্যেই তখন এরশাদকে কলার ধরে নিয়ে যাওয়া হলো। এনিওয়ে, ওই 2 দিনই আমি মনে করি রাজনীতির পট পরিবর্তন হয়ে গেছে। নাও একটু অতীতে যেতে হবে। অবশ্যই আওয়ামী লীগের ইনসারমাউন্টেবল ক্রাইম আওয়ামী লীগ করেছে, মানুষ মেরেছে, 3টা ভোট রিক্ট করেছে। কিন্তু 91 সালে কিন্তু এদেশে একটা সেটেলমেন্ট ছিল, 5 বছর পর ভোট হবে, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এটা অলিখিত একটা সেটেলমেন্ট বিদেশিরাই করে দিয়েছিল, দেশের ইনস্টিটিউশন সহ। এবং 91-তে তাই হয়েছে, 96-তে তাই হয়েছে, 2001-এ হয়েছে। ব্যত্যয় ঘটেছে 2006-এ, যখন 1,28,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করার চেষ্টা করা হলো। যে চেষ্টাটা 14 সালে আওয়ামী লীগ করে সফল হলো, ওই একই চেষ্টা বিএনপি জামাত করে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামের ইসলাম তখন কোথায় ছিল? 1,28,00,000 ভুয়া ভোটার দিয়ে। আবার ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার হেড করা হবে সম্পূর্ণ সংবিধান ভায়োলেট করে, এগুলো অনেক ব্যাখ্যা আমি দিয়েছি। তখন জামাত ইসলামী টু শব্দ করেনি। গ্রেনেড নিয়ে কেন বলছি? তৃতীয় বিশ্বে গ্রেনেড মারার ঘটনা ঘটতে পারে। মারার পরে বলা হলো যে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছে শেখ হাসিনা গ্রেনেড সংসদে, এবং সেটা জামাত সমর্থন করলো, বিএনপি সমর্থন করলো। ইসলাম কোথায় ছিল তখন তাদের? এবং শুধু তাই না, তদন্ত হয়নি, জজ মেয়ের নাটক হয়েছে। এই জন্য আমি এই কথাগুলো বলছি। অবশ্যই আওয়ামী লীগ অসম্ভব খারাপ কাজ করেছে, তারা সাফার করছে, কিন্তু আওয়ামী লীগই এটা স্টার্ট করছে ব্যাপারটা তা না, স্টার্ট আগেও হয়েছে, অনেক আগে। এখন সেই প্রেক্ষাপটে সামনের দিনে আমরা কি দেখতে পাচ্ছি? সামনের দিনে যদি আপনি একটা জনগোষ্ঠীর অংশকে বাদ দিয়ে দেন, এই যে আপনি বললেন আমরা ভোটে খারাপ করেছি, আমরা তো ভোটে কখনো এত খারাপ করার কোনো কারণ নাই। আমরা তৃতীয় হব রংপুরে, আমি তৃতীয় হব সুন্দরগঞ্জে। ইঞ্জিনিয়ারিং করে আমাদের ভোট কমানো হয়েছে। আওয়ামী লীগ বাদ, জাতীয় পার্টি বাদ, সংসদে আছে কারা? বিএনপি জামাত এনসিপি। এই সিস্টেমটা অঙ্ক বলে টেকার কথা না, টিকতে পারে, কিন্তু অঙ্ক বলে, ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে যে এই সিস্টেমটা দীর্ঘদিন টিকবে না, সমাধান করতে হবে, কারেক্ট করতে হবে। কারেক্ট করতে গেলে তো ডেফিনেটলি আপনাকে একটা না একটা সময় আওয়ামী লীগকে অ্যালাউ করতে হবে, সামহাউ রিফর্ম করে হোক, শাস্তি দিয়ে হোক, ডিসকোয়ালিফাই করে হোক, কিন্তু করতে হবে। আপনাদের দলের যে নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যেখানে রাশেদ খান বলেন তাদের বিচার চান না, এটা পলিটিক্যাল অভিযোগ।